বাগে জন্নতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান হাদিসে কুদসি নিয়ে। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা এই অনুষ্ঠানে হাদিসে কুদসি শুনে থাকি এবং হাদিসে কুদসির প্রসঙ্গে যে আয়াতে মুবারাকা অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য হাদিসে মুবারাকা রয়েছে সেগুলো শুনে থাকি। বুজুর্গানে দিন এর ঘটনাবলী এবং বুজুর্গানে দিনদের বাণীও আমরা এই অনুষ্ঠানে শুনে থাকি। তো আলহামদুলিল্লাহ, অনেক কিছুই আমাদের জন্য শিখার রয়েছে এই অনুষ্ঠান থেকে। তো আমি বলবো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ খুবই মনোযোগ সহকারে এই অনুষ্ঠানটি দেখার নিয়ত করে নিন ইনশাআল্লাহ, এবং এটাও নিয়ত করে নিন যে ইনশাআল্লাহ যা কিছু শুনবো এর উপর আমল করারও চেষ্টা করব। আসুন আমরা প্রথমেই দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নেই। নবী করিম রউফুর রহিম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত সমূহ রয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উপর দরুদ শরীফ পাঠ করা পুলসিরাতের উপর নূর হবে। যে ব্যক্তি জুমআর দিন আমার উপর ৮০ বার দরুদ শরীফ পাঠ করবে তার ৮০ বৎসরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পুলসিরাত কেমন হবে আমরা সবাই জানি যে তরবারির চেয়েও ধারালো এবং চুলের চেয়েও চিকন। তো ওই অন্ধকারের নূর হচ্ছে, ওই অন্ধকারের আলো হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা। ইনশাআল্লাহ এই দরুদ শরীফ যদি আমরা পাঠ করব তাহলে পুলসিরাতে সেটা আমাদের জন্য নূর হয়ে যাবে, সেটা আমাদের জন্য আলো হয়ে যাবে, আর আমরা ইনশাআল্লাহ দ্রুত গতিতে আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার দয়ায় আমরা দ্রুত গতিতে পুলসিরাত পার হয়ে যাব। তো নিয়ত করে নেই আমরা যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমাদের অনুষ্ঠানের যে বিষয় রয়েছে তা হচ্ছে কোরআন শরীফ তিলাওয়াত করার ফজিলত। হাদিসে কুদসিতে রয়েছে, আন আবি সাঈদিন রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الرب تبارك وتعالى من شغله القرآن عن ذكري ومسألتي أعطيته أفضل ما أعطي السائلين وفضل كلام الله على سائر الكلام كفضل الله على خلقه। অর্থাৎ হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যাকে কুরআন আমার জিকির থেকে এবং আমার কাছে দোয়া করা থেকে ব্যস্ত রেখেছে। অর্থাৎ এতটুকু সময় বান্দা পাচ্ছে না যে বান্দা আল্লাহ তাআলার জিকির করতে পারবে আর দোয়া করতে পারবে আল্লাহর দরবারে। অর্থাৎ সে এতই কোরআন তিলাওয়াতে ব্যস্ত
যে সব সময় কোরআন তিলাওয়াতই করছে, অন্য কোনো কাজ করা অর্থাৎ জিকির করা এবং দোয়া করার সময় পাচ্ছে না, তো আল্লাহ তাআলা বলেন যাকে কোরআন আমার জিকির করা থেকে এবং আমার কাছে দোয়া চাওয়া থেকে যে কোরআন যাকে ব্যস্ত রেখেছে, তো আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দাকে তাদের চেয়েও উত্তম দান করব যারা আমার কাছে দোয়া চায়, অর্থাৎ যারা দোয়া চায় তাদের থেকে উত্তম প্রদান করব, কারণ সে বান্দা দোয়া করার সুযোগই পাচ্ছে না, এতই তিলাওয়াতে কোরআন করছে। তারপর আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আল্লাহ তাআলার কালামের ফজিলত সমস্ত কালামের উপর তেমনি যেমন কাফদলিল্লাহি আলা খালকিহি, যেমন আল্লাহ তাআলার ফজিলত সমস্ত মখলুকের উপর, যেমন ফজিলত আল্লাহ তাআলার রয়েছে সমস্ত মখলুকের উপর, তেমনি কোরআনে করিমের ফজিলত রয়েছে অন্যান্য কালামের উপর, অন্যান্য কথার উপর। অর্থাৎ কালামুল্লাহ হচ্ছে আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথা, আর অন্যান্যদের কথা হচ্ছে মখলুকের কথা। তো যেভাবে আল্লাহ তাআলার ফজিলত সকল মখলুকের উপর রয়েছে, তেমনি আল্লাহ তাআলার কালামের ফজিলতও সকল কালামের উপর রয়েছে। আর কোরআনে মশগুল হওয়া অর্থাৎ কোরআনের মধ্যে ব্যস্ত হয়ে যাওয়া কি, সেটা হচ্ছে কোরআন হিফজ করা এবং কোরআন তিলাওয়াত করা, কোরআনের মধ্যে চিন্তা ফিকির করা, যেমন হাফিজগণ করে থাকেন এবং আলিমগণ করে থাকেন, যে কোরআনের মধ্যে চিন্তা ফিকির করে থাকেন এবং কোরআনের তাজবিদ শিখা, এই সবগুলো হচ্ছে কোরআনের মধ্যে কি ব্যস্ত থাকা। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কোরআন তিলাওয়াতের অনেক ফজিলত রয়েছে, আমরা কতটুকু তিলাওয়াত করি? আমাদের আউলিয়া ইকরামগণ কোরআনের কত তিলাওয়াত করতেন, আসুন আমরা শুনি। যে হযরতে সৈয়দুনা আরওয়াহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে লেখা হয়েছে যে তিনি প্রতিদিন 7.5 পারা কোরআন শরীফ তিলাওয়াত করতেন। 7.5 পারা, তাহলে 2 দিনে কত হবে? 15 পারা, আর 4 দিনে 30 পারা, অর্থাৎ 4 দিনে 1 খতম কোরআন। তাও কি নাজেরা তেলাওয়াত করতেন, দেখে দেখে তেলাওয়াত করতেন। এবং যেটা তিনি দিনে তেলাওয়াত করতেন 7.5 পারা, আবার রাত্রে নামাজের মধ্যে ওই 7.5 পারা তেলাওয়াত করতেন। এক রাতে পা কেটে গিয়েছিল, এই কারণে, এই ব্যথার কারণে তিনি এক রাতে কোরআন তিলাওয়াত করতে যখন পারলেন না, তখন অনেক আফসোস হলো যে আজকে আমি যে 7.5 পারা তিলাওয়াত করতাম সেটা আমি করতে পারিনি। তো তার পরের দিন তিনি 15 পারা তিলাওয়াত করলেন। সুবহানাল্লাহ। হযরতে আহমদ বিন মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি এর ব্যাপারে এসেছে যে তিনি সর্বদা রোজা রাখতেন, প্রতিদিন কোরআনের তিলাওয়াত করতেন। কোরআনে 60টি মঞ্জিল রয়েছে, তিনি প্রত্যেক দিন একটি মঞ্জিল তিলাওয়াত করতেন, অর্থাৎ 1 সপ্তাহে 1 খতম কোরআন দিতেন। তো অনুমান করুন, 1 সপ্তাহে যদি 1 খতম কোরআন তিনি দিতেন, তাহলে আমাদের বছরের মধ্যে কয়টি সপ্তাহ হয়? 52টি। 52 খতম কোরআন শুধু 1 বছরে। আর এভাবে তিনি নিজের জীবনে কতবার কোরআন খতম দিয়েছেন তা একটু অনুমান করুন। আর একদিকে আমাদের অবস্থা, আজ আমরা কতটুকু তিলাওয়াত করি? আমাদের তো অহেতুক সময় কাটছে, মূল্যবান সময় হোটেলের মধ্যে আড্ডা দিয়ে কেটে যাচ্ছে। হ্যাঁ, পত্রিকা পড়ার সময় আছে, সিনেমা নাটক দেখার সময় আছে, খেলাধুলা দেখার সময় আছে, সোশ্যাল মিডিয়া ইউজ করা, সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় আছে, এবং অন্যান্য কাজ, খাওয়া দাওয়া করা, সব কিছুর সময় আছে। কিন্তু সময় নেই তো কোরআনে পাক তেলাওয়াত করার সময় নেই। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, সে আল্লাহর ওলিরাও তো এই দুনিয়াতেই ছিলেন, সব কিছুই করতেন, তারাও খাওয়া দাওয়া করতেন, তারাও ব্যবসা বাণিজ্য করতেন, কিন্তু তারা কিভাবে এত তিলাওয়াত করে নিতেন? তাদের আখিরাতের চিন্তা ছিল। তারা জানতেন যে আমাদেরকে মৃত্যুবরণ করে আবার আল্লাহর কাছে চলে যেতে হবে, আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে, আমাদের থেকে হিসাব নেওয়া হবে যে তোমরা তোমাদের সময়কে কিভাবে অতিবাহিত করেছো। তো আমরা কি উত্তর দিব,
এই চিন্তা ফিকির তাদের কাছে ছিল, কিন্তু এই চিন্তা আমাদের কাছে নেই। তাই আজ আমাদের সময় অহেতুক কাজে তো যাচ্ছে, কিন্তু কোরআন তিলাওয়াতে আমাদের সময় অতিবাহিত হচ্ছে না। অনেকে এমন আছেন যারা সারা বছর কোরআন খুলেও দেখে না, দেখলেও শুধু রমজান মাসে কিছুটা দেখে, কিছুটা পড়ে। আর এমন অনেক হতভাগা রয়েছে যারা রমজান মাসেও কোরআন শরীফ খুলে দেখে না। নাউযুবিল্লাহ। যারা এমন রয়েছে তাদেরকে একটু ভয় করা উচিত। কোরআন শরীফ বলা হয়েছে যে কোরআন শরীফের মধ্যে সব কিছুর জ্ঞান বিদ্যমান রয়েছে। বলা হয়েছে যে কোরআনে সমগ্র কায়নাত এবং সকল জগতের প্রতিটি বস্তুর স্পষ্ট, আলোকিত এবং বিস্তারিত বর্ণনা রয়েছে। আসমানের এক একটি নক্ষত্র, সমুদ্রের এক একটি ফোঁটা, সবুজ ভূমির এক একটি খড়, মরুভূমির এক একটি ধূলিকণা, গাছগাছালির এক একটি পাতা, আরশ ও কুরসির প্রতিটি কোণা, সমগ্র জগতের প্রতিটি কোণা, পূর্বের প্রতিটি ঘটনা, পরবর্তীর প্রতিটি ঘটনা, ভবিষ্যতের প্রতিটি ঘটনা কোরআন শরীফের মধ্যে ব্যাপকভাবে বিস্তারিত বর্ণনা রয়েছে। কোরআন মাজিদ তো জ্ঞান ও প্রজ্ঞার ভাণ্ডার, বরং কিয়ামত পর্যন্ত ওলামায়ে কেরামগণ এই মহাসমুদ্র থেকে সর্বদা আশ্চর্যজনক বিষয়ক মুক্তা বের করতে থাকবেন এবং হাজারো কিতাব এর স্তূপ তৈরি করতে থাকবেন। বলা হয়েছে যে জামিউল ইলমি ফিল কুরআনি ওয়ালাকিন তাকাসারা আনহু আফহামুর রিজাল, যে সকল কিছুর জ্ঞান কোরআনে বিদ্যমান রয়েছে, কিন্তু মানুষের মস্তিষ্ক তা বুঝতে অক্ষম। মানুষ বুঝতে অক্ষম, কিন্তু সকল জিনিস রয়েছে কোরআনের মধ্যে। বলা হয়েছে যে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন যে হযরতে উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু আনহু এক রাতে কোরআনের তিলাওয়াত করছিলেন। হঠাৎ নিকটেই একটি ঘোড়া যা বাঁধা ছিল সে লাফাতে লাগলো। তিনি চুপ হয়ে গেলেন, ঘোড়াও থেমে গেল। তিনি আবারও তিলাওয়াত শুরু করলেন, ঘোড়া আবারও লাফাতে লাগলো, তিনি আবারও চুপ হয়ে গেলেন। এভাবে যখন তিনি পড়তেন ঘোড়াও লাফাতো, যখন তিনি চুপ হয়ে যেতেন ঘোড়া থেমে যেত। কেন তিনি চুপ হয়ে যেতেন? যে পাশেই হযরতে উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু আনহু এর ছেলে ঘুমিয়েছিল। তো তিনি এটা ভাবছিলেন যে যদি ঘোড়া এভাবে লাফায় তাহলে সে ব্যথা পেয়ে যাবে। তো সুতরাং যখন তিনি ঘরের আঙ্গিনায় এসে আসমানের দিকে তাকালেন, তখন দেখলেন যে মেঘের মতো কোনো বস্তু যার মধ্যে অনেক আলো রয়েছে, অনেক আলো ছড়াচ্ছে। তো তিনি সকালে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হলেন এবং এই ঘটনাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বর্ণনা করলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে ইরশাদ করলেন, এটা ফেরেশতাদের দল ছিল। তুমি যে আলো দেখেছো আসমানে, এটা ফেরেশতাদের দল ছিল যারা তোমার কিরাতের কারণে, অর্থাৎ তোমার তিলাওয়াতের কারণে আসমান থেকে তোমার ঘরের দিকে নেমে আসছিল। যদি তুমি সকাল পর্যন্ত তিলাওয়াত করতে, তবে ফেরেশতারা এই পৃথিবীর এতই নিকটবর্তী হয়ে যেত যে সকল মানুষের সাথে তাদের দিদার হয়ে যেত, অর্থাৎ সকল মানুষরাও তাদেরকে দেখে নিত তুমি যদি তিলাওয়াত করতেই থাকতে। অর্থাৎ ফেরেশতারা নাজিল হয় কোরআন তিলাওয়াত করলে। সুবহানাল্লাহ। তো আমরাও করি আমাদের বাসায়, আমরাও করার চেষ্টা করি তিলাওয়াত, তো আমাদের ঘরেও রহমতের ফেরেশতা নাজিল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন কোরআন তিলাওয়াতকারী আসবে, তখন কোরআন আরজ করবে, হে আল্লাহ, একে জান্নাতি পোশাক পরিয়ে দিন। অর্থাৎ কোরআন তিলাওয়াতকারী থাকবে, একদিকে কোরআন থাকবে। কোরআন আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই ব্যক্তিকে জান্নাতি পোশাক পরিয়ে দিন। অতএব ওই ব্যক্তিকে সম্মানের পোশাক পরিধান করানো হবে, জান্নাতি পোশাক পরিধান করানো হবে। অতঃপর কোরআন আরজ করবে, হে আল্লাহ আরও বৃদ্ধি করে দিন। তখন তাকে সম্মানের
মুকুট পরিধান করানো হবে, কোরআন আরজ করবে, হে আল্লাহ এই ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে যাও, তখন আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। অতঃপর সেই কোরআন তিলাওয়াতকারীকে উদ্দেশ্য করে বলা হবে, তুমি কোরআন পড়তে থাকো আর জান্নাতে নিজের স্তর অতিক্রম করতে থাকো, তোমার মর্যাদা বৃদ্ধি হতে থাকবে। প্রতিটি আয়াতের বিনিময়ে নেয়ামত দান করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি শান, কি মর্যাদা কোরআন তিলাওয়াতকারীর জন্য। যারা দুনিয়াতে তিলাওয়াত করবে কোরআন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে ওই ব্যক্তির জন্য শাফাআত করবে আর কোরআনের শাফাআতও কবুল করা হবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক কোরআন শ্রবণকারী থেকে দুনিয়ার বিপদ আপদ দূর করে দেন এবং কোরআন পাঠকারী থেকে আখিরাতের বিপদ দূর করে দেন। কোরআনে পাকের একটি আয়াত শোনা স্বর্ণের ভাণ্ডার থেকেও উত্তম, স্বর্ণের ভাণ্ডার থেকে উত্তম একটি আয়াত শোনা। এর একটি আয়াত পাঠ করা, তিলাওয়াত করা আরশের নিচে বিদ্যমান জিনিসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ, কত ফজিলত আমরা তো জানিই না, আমরা এই ফজিলতগুলো জানিই না, তো আমরা কিভাবে আমল করব? প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলেই আমরা আমাদের সময়কে এদিক ওদিক নষ্ট করছি। আমাদের কাছে অনেক সময় রয়েছে, আমরা যদি কোরআনের তিলাওয়াত করতে পারি ইনশাআল্লাহ এই সৌভাগ্য আমরাও অর্জন করতে পারবো। বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কিতাবুল্লাহর একটি হরফ তিলাওয়াত করবে সে একটি নেকি পাবে যা 10টি নেকির সমান হবে। আমি এটা বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, অর্থাৎ আলিফ লাম মিম যদি কেউ তেলাওয়াত করে তাহলে 30টি নেকি পাবে। সুবহানাল্লাহ, এই সব কিছুই তো আমাদের আখিরাতে কাজে আসবে। আমরা জানি যে কিয়ামতের দিনটা কেমন হবে। মানুষ একটা নেকির জন্য এদিক ওদিক ছুটতে থাকবে, কিন্তু কেউ তাকে একটি নেকিও দিবে না। তো আজকে আমরা নেকি কেন করছি না? আজকে আমরা নেক আমল কেন করছি না? যে ওই দিন আমাদের এই নেকিগুলোই কাজে আসবে। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে নিয়ত করুন যে ইনশাআল্লাহ এখন থেকে আর অবহেলা করব না, আর সময় এদিক নষ্ট করব না, বরং এই সময়কে কাজে লাগিয়ে আল্লাহ তাআলার কালামে মজিদ কোরআনের তিলাওয়াত করব ইনশাআল্লাহ। বলা হয়েছে যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু এক রাতে কোরআন খতম করতেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম কয়েক মিনিটেই জাবুর শরীফ খতম করতেন। হযরত আলীউল মুর্তাজা শেরে খুদা রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার উপর আরোহণ করার সময় এক পা পাদানিতে রাখতেন এবং কোরআন মাজিদ পাঠ করা শুরু করতেন, আর অপর পা পাদানিতে রেখে ঘোড়ার জিনের উপর বসতে বসতে একবার কোরআন খতম করে দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলেই বুজুর্গানে দিনদের যদি জীবনী পড়া হয়, এটাই আমরা দেখতে পাই যে তারা আশিকে কোরআন ছিলেন, তারা কোরআনকে ভালোবাসতেন। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যার এটা জানা পছন্দনীয় যে সে আল্লাহ পাক ও তার রসুলকে ভালোবাসে, সে যেন দেখে যে যদি সে কোরআনকে ভালোবাসে তবে সে আল্লাহ পাক ও তার রসুলকেও ভালোবাসে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি যদি দেখতে চাই যে আমি আল্লাহ রসুলকে ভালোবাসি কিনা, তাহলে দেখতে হবে আমি কোরআনকে ভালোবাসি কিনা। আর কোরআনকে ভালোবাসা মানে কি? কোরআনকে তেলাওয়াত করা, কোরআনের তেলাওয়াত করা, সব সময় কোরআন যাতে যেন আমরা কোরআন ছাড়া বাঁচতে না পারি এমন যাতে হয়ে যায়, এটা হচ্ছে কোরআনের সাথে ভালোবাসা। আমরা তো অনেক জিনিস দেখেন, আজকে মোবাইল ছাড়া আমরা বাঁচতে পারি না। এটাই দেখা যাচ্ছে, মানুষ যদি মোবাইল একদিন ইউজ না করে কেমন লাগে ভিতর থেকে, কি জানি একটা আজকে মানে হারিয়ে গিয়েছে, কি জানি কেমন একটা মিসিং লাগছে। একদিন মোবাইল ইউজ না করলে এমন অবস্থা, বছরের পর বছর, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ কোরআন খুলে দেখি না, মনের মধ্যে কোনো আফসোস আসছে না। হাই হাই,
কেমন অবস্থা হয়ে গিয়েছে আমরা মুসলমান। এই কোরআন তো দেয়া হয়েছিল আমাদের হিদায়াতের জন্য। আজ আমরা গুনাহের মধ্যে লিপ্ত আছি, আজ আমরা আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত আছি, আজ আমাদের করুণ অবস্থা হচ্ছে একটাই কারণ, আমরা কোরআন থেকে দূরে, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে সুন্নাত ছিল সেটা থেকে দূরে। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, কোরআন হচ্ছে আল্লাহ পাকের पैगाम। তো আল্লাহ তাআলা কি पैगाम দিয়েছেন, আল্লাহ তাআলা কি বার্তা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কি জানিয়েছেন, এটা কি আমরা কখনো জানার চেষ্টা করেছি? মনে করুন কোনো বাদশা নিজের সাম্রাজ্যের কোনো শাসকের নিকট চিঠি পাঠালো। সে চিঠি লিখে পাঠালো এবং বলল যে সেই শহরে একটি প্রাসাদ নির্মাণ করো। কিন্তু ওই শাসকের কাছে চিঠি আসার পরেও সেই শাসক কি করলো? চিঠি পাঠ করলো না, অথবা চিঠি পাঠ তো করলো কিন্তু বাদশা যা বলেছে সেটার উপর আমল করলো না, অর্থাৎ সে প্রাসাদ নির্মাণ করলো না। যখন বাদশা সেখানে আসবে আর যখন দেখবে যে তার কথার উপর বা তার আদেশের উপর আমল করা হয়নি, বাদশা তাকে কি করবে? প্রথমত বাদশা রাগান্বিত হবে আর ওই নিজের সাম্রাজ্যের যে শাসক ছিল এই শাসককে শাস্তিও দিবে। ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনে পাক দিয়েছেন, তো আমরা যদি আজ এটা পাঠ না করি, এর উপর আমল না করি, তো শাস্তির যোগ্য হব কি না? শাস্তির যোগ্য অবশ্যই হব, কারণ আল্লাহ তাআলা যেটা করতে বলেছেন সেটা যদি আমরা না করি, আমরা আল্লাহ তাআলার মখলুক হয়ে, আল্লাহ তাআলার সৃষ্টি হয়ে আমরা যদি আল্লাহ তাআলার অবাধ্যতা করি, আল্লাহ তাআলার নাফরমানি করি, তাহলে আখিরাতে শাস্তির যোগ্য তো অবশ্যই হতে হবে। তো সেই শাস্তি থেকে বাঁচার জন্য আসুন না আমরা কোরআনে কারীমের তিলাওয়াত করি এবং কোরআনকে বুঝার চেষ্টা করি। কোরআনকে বুঝবো কিভাবে? আমরা তো অনেকে কোরআন দেখে দেখে ঠিকমতো তিলাওয়াতই করতে পারি না। তো আসুন না, দাওয়াতে ইসলামীর মদনী পরিবেশ আপনাদেরকে ডাকছে। মদনী চ্যানেল বাংলায় কোরআন শিক্ষার আসর একটি অনুষ্ঠান রয়েছে, তো আমরা সেই অনুষ্ঠান দেখি এবং কোরআন শুদ্ধভাবে শেখার চেষ্টা করি, তারপরে কোরআন বুঝার দিকে আসি। তরজুমা, তফসির, তরজুমায়ে কোরআন কনজুল ঈমান পাঠ করি আমরা, তফসির ফাজাইনুল ইরফান বা নুরুল ইরফান আমরা পাঠ করি। যারা আমরা পারি তারা সিরাতুল জিনান পাঠ করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যখন আমরা কোরআন পড়ব আর যখন আমরা কোরআন বুঝব, দেখবেন আমাদের অন্তর আলোকিত হয়ে যাবে। আমরা অনেকেই আছি সারা দিন গান শুনি, গান শোনাতে ব্যস্ত, কিন্তু কোরআনে পাকের তিলাওয়াত আমরা শুনি না। আমরা গান গাই কিন্তু কোরআনের তিলাওয়াত করি না, নাউযু বিল্লাহ। গান গেতে গেতে বা গান শুনতে শুনতে যদি মৃত্যু চলে আসে, আমরা কি করব? কিছু করার আছে না। তো এই অবস্থা যদি মৃত্যু হয়, নাউযু বিল্লাহ, কবরে কি হাসর হবে এবং কিয়ামতের দিন কি হবে? আল্লাহ তাআলা যদি অসন্তুষ্ট হয়ে যান, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অসন্তুষ্ট হয়ে যান আর জাহান্নামে যদি আমাদেরকে নিক্ষেপ করা হয়, আমাদের কি হবে? আমরা কি কখনো এটা ভেবেছি? কখনো এটা চিন্তা করেছি? না না। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, বুদ্ধিমান সেই হবে যে এই দুনিয়াতে থেকেই সকল গুনাহ থেকে তওবা করে আজ থেকেই কোরআনে পাকের তিলাওয়াত শুরু করবে, কোরআনকে বুঝার চেষ্টা করবে এবং আল্লাহ পাক যে আহকাম দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আহকাম দিয়েছেন সেটার উপর আমল করার চেষ্টা করবে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনে পাকের তিলাওয়াত করার, কোরআনে পাক বুঝার, এর উপর আমল করার আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আমার উম্মতের সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআনে করিম তিলাওয়াত করা। সুবহানাল্লাহ। আরেক জায়গায় বলা হয়েছে যে কোরআনে পাক সুন্দর কণ্ঠে এবং ধীরে ধীরে পাঠ করা সুন্নাত। তো আমরা কোরআনে পাক পড়ব, সুন্দর কণ্ঠে পড়ার চেষ্টা করব, ধীরে ধীরে পাঠ করার চেষ্টা করব। বলা হচ্ছে যে মুস্তাহাব হচ্ছে অজু করে কিবলামুখী হয়ে ভালো কাপড় পরে, ভালো কাপড় পরিধান করে তিলাওয়াত করা উচিত। ইনশাআল্লাহ প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা কোরআনে পাকের তিলাওয়াতের ফজিলত সম্পর্কে শুনলাম যে আসলেই কোরআন তিলাওয়াত করলে দুনিয়াও
সুন্দর হয়ে যাবে আর আখিরাতও সুন্দর হয়ে যাবে। যখন কোরআন তিলাওয়াত করবেন, যে ঘরে কোরআন তিলাওয়াত করা হয় সেই ঘর প্রশস্ত হয়, ওই ঘরের অবস্থানকারীদের জন্য প্রশস্ত হয়, এর অনেক কল্যাণ হয়, ওই ঘরের অনেক কল্যাণ হয়। ফেরেশতারা আসে, শয়তান বের হয়ে যায় ওই ঘর থেকে। আর যেই ঘরে কোরআন তিলাওয়াত করা হয় না সেটা অবস্থানকারীদের জন্য সংকীর্ণ হয়ে যায়। দেখবেন যে ঘরে কোরআন তিলাওয়াত হয় না সে ঘরে ঝগড়া লড়াই সব সময় লেগেই থাকে, বেবরকত অর্থাৎ বরকতহীনতা, বরকত নেই, মারামারি, মানে রিজিক মানে রুজি রোজগারে বরকত নেই, এগুলা লেগেই থাকে। কারণ কি? সেই ঘরে কোরআন তেলাওয়াত হচ্ছে না, নামাজ হচ্ছে না, তো সেই ঘরে বরকতও নেই, ফেরেশতাও নাজিল হয় না এবং শয়তান সেই ঘরে এসে যায়, নাউযুবিল্লাহ। তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, অবশ্যই অবশ্যই আমাদেরকে কোরআন তেলাওয়াত প্রতিদিন নিজেদের ঘরে করা উচিত এবং করতেই হবে। আল্লাহ পাক সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। বিজাহিন নবীজিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা ইনশাআল্লাহ আবারও উপস্থিত হব আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি।